প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। তো এর আগেও আমি হাঁসের অনেক ভিডিও, অনেক তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো আজকেও একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। হাঁস সম্বন্ধে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। তো আপনারা জানেন, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা জানেন যে আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন সময়ে কৃষি বিষয়ে সঠিক তথ্য আমি আপনাদের মধ্যে শেয়ার করে থাকি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে কৃষি বিষয়ে সঠিক তথ্য সবার আগে পেতে পারেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো, হাঁসের ওজন কিভাবে আপনারা দ্রুত বা সঠিকভাবে আপনারা হাঁসের ওজনটা আপনারা পেতে পারেন এবং হাঁসের অসুখ বিসুখ কীরকম হয় সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো এবং কি ওষুধ নিয়মিত খাওয়াতে হয়। তো আমি আপনাদের মাঝে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো সবার আগে আমি আপনাদের মাঝে বলি যে এখানে হচ্ছে আপনার 1000 হাঁস আছে, 1000 হাঁসের বাচ্চা এখানে। তো এই হাঁসের বাচ্চাগুলোর বয়স হয়েছে মাত্র 18 দিন। তো ওজন প্রায় 1 কেজির উপরে প্লাস 1 কেজি এরকম হয়ে গেছে। তো আসলে হাঁসের ওজন একবারে দ্রুত বাড়ার কোনো সিস্টেম নাই। হাঁসকে যদি আপনি নিয়মিত খাবার দিতে পারেন, পানি দিতে পারেন, তো আসলে হাঁসের ওজনটা আপনার সঠিক ওজনটা আপনি পেতে পারেন যদি সঠিক টাইমে পানি বা খাবার দিতে পারেন। তো অনেকে হাঁসকে গোসল করায়। তো এখানে দেখেন গোসলের কোনো ব্যবস্থা নেই। হাঁসকে 18 দিন বয়স হয়েছে, এখনও কিন্তু কোনো গোসল করানো হয় নাই। কারণ হাঁসকে গোসল করালে হাঁস কিন্তু আপনার ময়লা পানি খায় এবং এখানে যে পাত্রের মধ্যে পানি দেওয়া হয় এই পানিটা আপনার কম খায়। এখানে পাত্রের মধ্যে যে পানিটা দেওয়া আছে এটা হচ্ছে ফ্রেশ পানি, মানে ভালো পানি। তো আসলে ভালো পানি, ভালো খাদ্য সঠিক টাইমে যদি সঠিক সময়ে যদি আপনি দিতে পারেন, তাহলে হাঁস কিন্তু সঠিক ওজনটা আপনি সঠিকভাবে পেয়ে যাবেন। তো এটাকে আপনি নিয়মিত শুধু খাবার আর পানিটা দিবেন, আর কিছু দিতে হয় না। তো অনেক সময় অনেক রোগবালাই হয়, কিন্তু ব্রয়লার মুরগির চাইতে আপনার হাঁসের রোগবালাই একেবারেই কম। তো আসলে সেই কারণে হাঁস পালনে অনেকেই আগ্রহ দেখাচ্ছে বা আগ্রহী। তো হাঁস কিন্তু আপনি লালন পালন করতে পারবেন সহজেই, কারণ হাঁসের রোগবালাই একেবারেই কম। তো অনেক ভাই বলে যে ভ্যাকসিনের বিষয়ে বা ভ্যাকসিন ব্যবহার করার ক্ষেত্রে অনেক কিছু বলে যে ভ্যাকসিন ব্যবহার করব কি না। তো আসলে আপনি মাংসের জন্য বা গোস্তের জন্য যে হাঁসগুলা আপনি লালন পালন করতেছেন সেই হাঁসের কোনো ভ্যাকসিনের প্রয়োজন নাই। তো আমরা যারা হাঁসের ফার্মের মধ্যে হাঁস লালন পালন করে থাকি, তো আসলে আমরা কেউই ভ্যাকসিন ব্যবহার করি না। তো আমি এর আগে একেবারে বোর্ডিং থেকে একবারে বিক্রি করা পর্যন্তই আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছিলাম। এখানে কোনো ভ্যাকসিনের ভিডিও আমি আপনাদের মাঝে দেই নাই, কারণ আমি ভ্যাকসিন ব্যবহার করি নাই। তো আসলে হাঁসের ক্ষেত্রে মাংসের জন্য যে হাঁসগুলা পালন করা হয় সেগুলাতে কোনো ভ্যাকসিনের প্রয়োজন নেই। অনেকেই হয়তো বলে থাকে যে ভ্যাকসিন ব্যবহার করো, ভালো হবে। আসলে এটা সম্পূর্ণ আপনার ক্ষতি, কারণ ভ্যাকসিন দিতে গেলে অনেক টাকার প্রয়োজন। আসলে এই টাকাটা আপনার কমে যাচ্ছে, আপনার লাভ থেকে টাকাটা কমে যাচ্ছে। আপনি কোনোভাবেই ভ্যাকসিন ব্যবহার করবেন না, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর অনেক সময় অনেক রোগবালাই হয়ে থাকে। তো আমি যতদিন হাঁস পালন করছি কঠিন কোনো রোগ হয় নাই। আমি সাধারণ ওষুধ হাঁসকে খাওয়াইছি। তো আমি আসলে যে সময় যে কোনো রোগের ওষুধ আমি ব্যবহার করি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই পর্যন্তই আমি তেরকম কোনো ওষুধ আমি খাওয়াই নাই, কারণ তেরকম কোনো রোগও হয় নাই হাঁসের। তো সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এক্সট্রাভাবে সুস্থ হাঁসের জন্য আপনারা অগ্রিম কোনো ওষুধ হাঁসকে খাওয়াবেন না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা, যে অনেক সময় সুস্থ হাঁসকে অগ্রিম ওষুধ খাওয়ানো হয়।
আর বিশেষ করে নিয়মিত যে ওষুধগুলা ভিটামিন হাঁসের রুচি বাড়ার জন্য মানে অনেক ওষুধগুলো আছে নিয়মিত। এর আগে আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করছিলাম, তো সেই ভিডিওতে আসলে বোর্ডিংয়ের পর থেকে যে ওষুধগুলা নিয়মিত খাওয়ানো হয়, তো সেই ওষুধগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো যারা আমার ভিডিওটা দেখছেন আর আগের ভিডিওটা, তারা অবশ্যই বুঝতে পারছেন যে নিয়মিত যে ওষুধগুলো খাওয়ানো হয় শুধু এই ওষুধগুলাই আপনারা খাওয়াইতে পারেন, আর এক্সট্রা কোনো ওষুধ খাওয়ানোর প্রয়োজন নাই। হাঁসের রোগ যে সময় যে রোগ হবে, রোগ বুঝে ওষুধ খাওয়ানো হবে। তো হাঁসের তো এরকম কোনো রোগ হয় না। এক নম্বরে কথাটা মাথায় রাখবেন যে হাঁসের কঠিন কোনো রোগ হয় না, আর যদিও হয়ে যায় তখন রোগ বুঝে ওষুধ ব্যবহার করবেন। আর নিয়মিত যে ওষুধগুলো খাওয়ানো হয়, আমি এর আগের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। এর পরবর্তীতে আমি আপনাদের মাঝে আরও ভিডিও শেয়ার করব হাঁসের। আমাদের এখানে একজন দক্ষ লোক আছে, আসলে ওরে নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত হাঁসের তথ্য দেওয়ার চেষ্টা করব। আসলে সে অনেক দিন যাবৎ হাঁসের বা মুরগির সাথে জড়িত, তো তাকে নিয়ে আমি কিছু আপনাদের মাঝে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এই বাচ্চাগুলোর মাত্র 18 দিন বয়স, 18 দিন বয়সে প্রায় প্লাস 1 কেজি ওজন হয়ে গেছে। তো আমি কি খাবার ব্যবহার করি সে সরাসরি আপনাদেরকে বস্তাটা দেখাবো। বস্তাটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি খাবার ব্যবহার করতেছি। তো চলুন আপনাদেরকে বস্তাটা দেখাই। আর একটা জিনিস আপনারা মাথায় অবশ্যই রাখবেন যে ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই, হাঁসের তেমন কোনো রোগ হয় না। আর হাঁসের রোগের লক্ষণ নিয়েও আপনাদের মাঝে কিছু কথা বলবো। যে ব্রয়লার গোয়ার ফিড, আসলে এই ফিডটা আমি হাঁসের খাদ্য হিসেবেও ব্যবহার করি।